দর্শক, যুদ্ধ পুরো দমে শুরু হয়েছে আমরা দাবি করতে পারি। তবে এই যুদ্ধটা আপনি আপাত দৃষ্টিতে যা ভাবছেন বিষয়টা কিন্তু তা না। আচ্ছা, আমাদের ভিডিওতে কাশেম এবং বশির নামে কে আমাকে দেখছেন কমেন্টের মধ্যে জানাবেন। আজকে আপনাদের নামের উপরে এই ভিডিও। তবে প্রথমে একটু ভিন্ন তথ্য দিয়ে শুরু করতে চাই। এই যে আচমকা ইরানের বিরুদ্ধে ইসরায়েল অভিযান চালালো, আপনি খেয়াল করে দেখেন যে তাদের অভিযানের টার্গেট কি ইরানের পারমাণবিক স্থাপনা? না। এই গত 48 ঘন্টায় ইরানে প্রায় 80 জনের উপর মানুষ শাহাদাত বরণ করেছে। এদের মধ্যে প্রথম সারিতে আছে পুলিশের প্রধান, সামরিক বাহিনীর প্রধান, আইআরজিসির প্রধান, এরকম বিভিন্ন বাহিনীর প্রধান, উপপ্রধান সহ কয়েক স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। পাশাপাশি ইরানের এই যে পরমাণু কর্মসূচি, সেই কর্মসূচি যারা হার্ট মানে পরমাণু বিজ্ঞানী, তাদেরকে বেছে বেছে তাদের বাড়িঘর টার্গেট করে করে আপনার কিন্তু অভিযান চালানো হয়েছে। তার মানে ইরানকে নেতৃত্ব শূন্য করা অথবা মেধা শূন্য করা অথবা শক্তি শূন্য করার জন্য যে মানুষগুলো ইরানকে ধরে রেখেছে, যুগের পর যুগ আজকের এই জায়গায় এনেছে, তাদেরকে টার্গেট করে শেষ করা হচ্ছে। তবে আমাদের ইরান কি করছে? ইরান এ পর্যন্ত 3 দফায় হামলা চালিয়েছে, কিন্তু এবার ভিন্ন একটা মেশিন আমরা সামনে দেখতে যাচ্ছি। কথা বলছিলাম যে কাসিম এবং বশির নামে কারা আছেন, কারণ আমাদের আজকের মেশিনটার নাম কাসিম বশির। ইরানের যে ক্ষেপণাস্ত্র উদ্বেগ, টেনশন বাড়িয়ে দিয়েছে ইসরায়েল এবং তার যে সেনাবাহিনী আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। ইরান ইসরায়েলের যুদ্ধবিপি নিয়ে আজকের এই সর্বশেষ আপডেট। কাসিম বশির ইরানের যে ক্ষেপণাস্ত্র উদ্বেগ বাড়াতে পারে ইসরায়েলের। মাত্র 1 মাস আগে তেহরান প্রকাশ্যে এনেছিল তার নতুন অস্ত্র। শুক্রবার গভীর রাতে সেই মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কাসিম বশির ব্যবহার করেই তারা ইসরায়েলের তেল আবিবের সফল হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। প্রায় 1,500 কিলোমিটার পাল্লার কঠিন জ্বালানি চালিত কাসিম বশির ক্ষেপণাস্ত্র গত মে মাসে আনুষ্ঠানিকভাবে ইরানের সামরিক বাহিনীর এলিট শাখার ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি এর বিমান বাহিনীর হাতে তুলে দিয়েছিলেন ইরানের প্রতিরক্ষা আজিজ নাসির জাদ্দের। বস্তুত এটি ইরানের ফৌজের গত 1 দশক ব্যবহার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হজ কাশ্মীরের উন্নত সংরক্ষণ। তাৎপর্যপূর্ণভাবে সে সময়ে আজিজ দাবি করেছিলেন ইসরায়েলের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হবে কাসিম বশির। ইরান থেকে ইসরায়েলের দূরত্ব 1500 কিলোমিটার। আশা করি ভিডিওর শুরুতে ছোট ছোট বিশেষ আর অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে ইরান ইসরায়েলকে ইঙ্গিত করেছে, ইরান ইসরায়েলকে কি কোন ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে, এই বিষয়টা নিয়ে আজকের মূলত আলোচনা। তাই বলে ভিডিওটি যদি চালু দিয়ে থাকেন অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, পাশে থাকুন। আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাই সেই কাঙ্ক্ষিত নিউজ স্ক্রিনে গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। দর্শক, যুদ্ধ পুরো দমে শুরু হয়েছে আমরা দাবি করতে পারি। তবে এই যুদ্ধটা আপনি আপাত দৃষ্টিতে যা ভাবছেন বিষয়টা কিন্তু তা না। আচ্ছা, আমাদের ভিডিওতে কাশেম এবং বশির নামে কে আমাকে দেখছেন কমেন্টের মধ্যে জানাবেন। আজকে আপনাদের নামের উপরে এই ভিডিও। তবে প্রথমে একটু ভিন্ন তথ্য দিয়ে শুরু করতে চাই। এই যে আচমকা ইরানের বিরুদ্ধে ইসরায়েল অভিযান চালালো, আপনি খেয়াল করে দেখেন যে তাদের অভিযানের টার্গেট কি ইরানের পারমাণবিক স্থাপনা? না। এই গত 48 ঘন্টায় ইরানে প্রায় 80 জনের উপর মানুষ শাহাদাত বরণ করেছে। এদের মধ্যে প্রথম সারিতে আছে পুলিশের প্রধান, সামরিক বাহিনীর প্রধান, আইআরজিসির প্রধান, এরকম বিভিন্ন বাহিনীর প্রধান, উপপ্রধান সহ কয়েক স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। পাশাপাশি ইরানের এই যে পরমাণু কর্মসূচি, সেই কর্মসূচি যারা হার্ট মানে পরমাণু বিজ্ঞানী, তাদেরকে বেছে বেছে তাদের বাড়িঘর টার্গেট করে করে আপনার কিন্তু অভিযান চালানো হয়েছে। তার মানে ইরানকে নেতৃত্ব শূন্য করা অথবা মেধা শূন্য করা অথবা শক্তি শূন্য করার জন্য যে মানুষগুলো ইরানকে ধরে রেখেছে, যুগের পর যুগ আজকের এই জায়গায় এনেছে, তাদেরকে টার্গেট করে শেষ করা হচ্ছে। তবে আমাদের ইরান কি করছে? ইরান এ পর্যন্ত 3 দফায় হামলা চালিয়েছে, কিন্তু এবার ভিন্ন একটা মেশিন আমরা সামনে দেখতে যাচ্ছি। কথা বলছিলাম যে কাসিম এবং বশির নামে কারা আছেন, কারণ আমাদের আজকের মেশিনটার নাম কাসিম বশির। ইরানের যে ক্ষেপণাস্ত্র উদ্বেগ, টেনশন বাড়িয়ে দিয়েছে ইসরায়েল এবং তার যে সেনাবাহিনী আছে বা প্রধানমন্ত্রী আছে। মাত্র 1 মাস আগে
তেহরান প্রকাশ্যে এনেছিল তার এই নতুন মেশিন কাসিম বশির। গভীর রাতে এই মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গতকালকে আমরা যে অভিযানের সফলতা দেখেছি এবং আজকে হাইফা বন্দরে যে মেশিনটা দিয়া মানে আপনার অভিযান চালানো হয়েছে সেইটার নামই হচ্ছে কাসিম বশির। প্রায় ১,৫০০ কিলোমিটার পাল্লার মানে দূরত্বের কঠিন জ্বালানি চালিত কাসিম বশির ক্ষেপণাস্ত্রটি গত মে মাসে আনুষ্ঠানিকভাবে ইরানের সামরিক বাহিনীর কাছে আপনার হস্তান্তর করা হয়। আর এটা তুলে দিয়েছিল কে? আপনারা জানেন যে যে এলিট শাখা আইআরজিসি, যার প্রধান আমাদের বাঘেরি ভাই শাহাদাত বরণ করেছেন, এটা কিন্তু এই কোম্পানিরই আবিষ্কার বা এই প্রতিষ্ঠানটার আবিষ্কার। আইআরজিসি সম্পর্কে অনেকে জানেন যে এই সেকশনটা বেসিক্যালি ইরানকে আজকের ইরানে পরিণত করতে সক্ষমতা করেছে, সাহায্য করেছে, কারণ এখানে গবেষণা হিউজ পরিমাণ হয়, যেটা আমাদের আরব বিশ্বগুলোতে নেই, ইরান করে। এখানে বিভিন্ন ধরনের নতুন নতুন মেশিনারিজ মানে আবিষ্কার, রাশার হাতে তুলে দেওয়া যে স্বল্প পাল্লার কম দামি ড্রোনগুলা বড় ধরনের ধামাকা দেখাচ্ছে, এগুলো সব কিন্তু আইআরজিসির এক্সক্লুসিভ আবিষ্কার। দর্শক, আইআরজিসির বিমান বাহিনীর হাতে, আপনারা জানেন যে বিমান বাহিনীর প্রধান তিনি কিন্তু শাহাদাত বরণ করেছেন। তো গেল মে মাসে বিমান বাহিনীর হাতে তুলে দিয়েছিল ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে। বস্তুত এটি ইরান ফৌজের গত ১ দশক ধরে ব্যবহৃত যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো আছে হজ কাসিম, সেই হজ কাসিমের আপডেট ভার্সন হচ্ছে কাসিম বশির। তাৎপর্যপূর্ণভাবে সেই সময় আজিজ দাবি করেছিল যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে ভেদ করতে সক্ষম হবে এই কাসিম বশির। ইরান থেকে ইসরায়েলের দূরত্ব বেসিক্যালি ১৫০০ কিলোমিটার। ইসরায়েলের আকাশের নিশ্ছিদ্র রক্ষক হচ্ছে আয়রন ডোম, মূলত ৩টি স্তরে কাজ করে। রাডারের মাধ্যমে লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে দ্রুত সেই লক্ষ্যবস্তুকে আঘাত হানার জন্য তৎপর হয় এবং ইন্টারস্পেইটর ক্ষেপণাস্ত্র ছড়ে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে। কিন্তু কাসিম বশিরের বিষয়টা হচ্ছে আপনার অন্যরকম। এই কাসিম বশির এখন যে ভার্সনটা, এটা আমেরিকার তৈরি যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে এবং ইসরায়েলের তৈরি যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে সেগুলোকে ফাঁকি দিতে সক্ষম বলেই দাবি করা হচ্ছে গতকালকে থেকে। এই মেশিন আরো লক্ষ লক্ষ মেশিন আছে যেগুলো ব্যবহারের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, কারণ ইরান বলেছে এটা শুধু পাল্টাপাল্টি একটা জবাবে শেষ হবে না, এটার শেষ করবে ইনশাআল্লাহ ইরান। আল্লাহ সাহায্য করুক। আসসালামু আলাইকুম। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি আমরা এখানেই প্রায় শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। আর প্রত্যেকবার লেটেস্ট আপডেট নিউজ পাওয়ার জন্য, সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে।